আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে। অনেকগুলো গল্প মিলে গানটা। আবু সাইদের কথা বলেছি, এখানে আমি মুগ্ধর কথা বলেছি। ভয় লেগেছে অবশ্যই, কিছুটা তো অবশ্যই লেগেছে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। গানটার পেছনের গল্প হচ্ছে, গানটা আমার দেশের প্রত্যেকটা মানুষের ভিতরকার গল্প, যেটা আমি হয়তো আমার খাতা কলমে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি। গানটা আসলে আমার গান না, সবারই গান, এটাই আমি মনে করি। গানটার যেরকম প্রত্যেকটা লাইনে এক একটা করে গল্প আছে, ওরকম অনেকগুলো গল্প মিলে গানটা আসলে। এখানে আমি আবু সাইদের কথা বলেছি, এখানে আমি মুগ্ধর কথা বলেছি, এখানে আমি ফাইয়াজ আর অন্য যারা আছে, যারা শহীদ হয়েছে তাদের কথা বলেছি, যারা আহত হয়েছে তাদের কথা বলেছি। তারপরে এখানে আরও অনেক কিছুই আছে, যেরকম ওই যে আমি চ্যানেল আইতেই তো মনে হয় যে জাজের যে বিষয়টা আসলে দীপ্তি চৌধুরীর, হ্যাঁ, তো ওনাকে নিয়েও কিন্তু আমি লিখেছি যে মূল্যবোধের রক্তক্ষরণের পরে যে লাইনটা, যে মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। এখানে মায়োপিক শব্দের অর্থই হচ্ছে যে মানে স্বল্প দৃষ্টি সম্পন্ন, বা বলতে গেলে যে দূরে দেখে না, শর্ট সাইটেড। মায়োপিয়া হচ্ছে চোখের একটি অসুখ বলতে গেলে, যেটা হচ্ছে যারা দূরে দেখে না। তো এখানে জাজকে আমি ওভাবেই আসলে বলার চেষ্টা করেছি যে সে যেভাবে তার কথাগুলো ছিল আমার বয়সী একটা মেয়ের প্রতি, জিনিসটা আসলে খুবই দৃষ্টিকটু। এবং আমার গানের প্রত্যেকটা লাইনে এভাবে আমি আসলে প্রতিবাদী করে গেছি, খুব দুঃখের সাথে। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভয় লেগেছে অবশ্যই, কিছুটা তো অবশ্যই লেগেছে। তবে আমার মনে হয়েছে যে আমি যা করছি এটা ন্যায়ের পথে করছি, সত্যের পথে করছি। এখানে যদি আমি মানে আমার কোনো কাজের দ্বারা যদি অন্য মানুষের ভালো হয়, অন্য মানুষ যদি আমার দ্বারা আমার কথার দ্বারা যদি তারা একটু হলেও উপকৃত হয়, সেটা আমার করা উচিত। সেখানে আমার ভয়টা রাখা উচিত না। সত্যের পথে সবাই থাকে। আমি একটা কাজ করেছি যেটার পেছনে কোনো ভুল নেই, এটা তো সবাই জানে। এখানে আমি কোনো একটা ভুল কথা বলিনি, একটা কথাও, একটা লাইনও দেখাতে পারবে না যেখানে আমি মিথ্যা বলেছি, বা একটা আমি খুবই সাজানো গোছানো বা আমার মতো করে বলেছি। প্রত্যেকটাই মানুষের কথা। নতুন বাংলাদেশ নিয়ে আসা প্রত্যাশা অনেক বেশি, যেহেতু এতগুলো মানুষের একটা ত্যাগ, এতগুলো প্রাণের ক্ষয়, সবগুলো মিলিয়ে যদি এখন ভালো কিছু না করি, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। দেশটা তো আসলে যেরকম উন্নত রাষ্ট্র যেরকম মানুষ চায় সেরকমই চাই। হয়তো সেটা হতে আরও একটু দেরি লাগবে, কারণ আমাদের অলরেডি যতখানি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো থেকে উঠে দাঁড়াতেই আমাদের অনেক সময় লাগবে। তাই আমি খুব বেশি আশা করে ফেলতে পারি না প্রথমেই যে আমি আজকালকের মধ্যেই দেশ একদম নতুন করে পাবো। তবে শুরু না করলে কোনোটাই শেষ হবে না। তো আমাদের সংস্কারের শুরু এখন থেকেই করতে হবে। অলরেডি আমরা করছি, সবাই মিলেই করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ।